জয় জগন্নাথ। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। বলো কোথেকে এসছো, বাড়ি কোথায়? হাবড়া। কি নাম তোমার? দিব্যাংশ জয়সওয়াল। ফার্স্ট টাইম আসলে নাকি আর এসছো? না, আরে আছে। গত বছর এসেছিলে? কেমন লাগে এখানকার পরিবেশ, কেমন লাগে তোমার? ভালো। ভালো লাগে। বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আপনার নাম? বিনয় জয়সওয়াল। আপনার নাম? বেশ, ভালো থাকবেন। জয় জগন্নাথ। প্রত্যেককে জানাই জয় জগন্নাথ। বন্ধুরা, আজকের এই শুভ সন্ধ্যা। আজকে চলে এসেছি পার্ক স্ট্রিট, ইস্কনে চলে এসেছি। ইস্কন মন্দিরে তোমাদের সকলের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হলাম। তোমরা ভিডিওটা দেখো। প্রত্যেকে জানাই জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, হরি বল। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ সবল থেকো। জগন্নাথের কৃপায় তোমাদের মঙ্গল হোক। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। কিছু বলবো? আমাদের জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাতা, যিনি অ্যাকচুয়ালি আমাদেরকে দর্শন করতে বেরিয়ে আসেন ওনার জায়গা থেকে, মানে সব ভগবানদেরকে আমরা দর্শন করবার জন্য সেখানে যাই, বাট উনি কিন্তু বেরিয়ে এসছেন। উনি আমাদের দর্শন দিতে বেরিয়েছেন, এভাবেও ধরতে পারেন। উনি আমাদের দর্শন নিতে এসেছেন, এভাবেও ধরতে পারেন। তো এটা হলো ব্যাপার। একটা বিশাল মহোৎসব সারা পৃথিবী জুড়ে হয়। আর ভগবানকে রথে বসে দেখাতে বলা হয় পুনর্জন্ম হয় না, এবং ওনার রথের সামনে দাঁড়ানোতেও বলা হয় পুনর্জন্ম হয় না। ইটস এ গ্রেট ফেস্টিভ্যাল। সবাই এখানে আসুন, মজা করুন, আনন্দ করুন, কৃপা নিন। আর অবশ্যই একটু করে ভগবানের মাহাত্ম্য বোঝার জন্য আমাদেরকে এখানে ইসকন থেকে আমরা স্টল দিয়েছি বিভিন্ন সব জিনিসের, তার মধ্যে বুকস অবশ্যই একটু কিনুন, একটু পড়ুন প্রভুপাদের বই, যিনি এত বড় একটা সংস্থানকে তৈরি করেছেন। শ্রীল প্রভুপাদ, হরে কৃষ্ণ। এখানে কি করে আসতে পারবে? কারণ কলকাতার বাইরে, কলকাতার লোকরা চেনেই, কলকাতার বাইরে থেকে যারা আসবেন, কলকাতার বাইরে থেকে অনেকে আসছেন। অ্যাড্রেসটা কিচ্ছু না, আপনি হলেন ময়দান মেট্রো, পার্ক স্ট্রিট অথবা ময়দান। হ্যাঁ, পার্ক স্ট্রিট মেট্রো বা ময়দান মেট্রো যদি হয় তাহলে তার ঠিক অপোজিট গেট, বিশাল বড় গেট, কলকাতা রথযাত্রা বলে সাজানো হয়ে গেছে। এটা প্যারেড গ্রাউন্ড, ময়দান কলকাতা ময়দান প্যারেড গ্রাউন্ডে। এবছর মনে হয় 55 ইয়ার্স, 55 মানে 55 বছর কমপ্লিট হচ্ছে রথযাত্রা। আপনার নাম? আমার নাম স্বর্ণালী বণিক। বাড়ি? আমার বাড়ি গড়িয়াহাটে। আমি ইসকনের সাথে যুক্ত আছি। কত বছর ধরে যুক্ত আছেন? আমি 17 সাল থেকে। অনেকগুলো বছরই হয়ে গেল দেখতে। আপনাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। জয় জগন্নাথ, জয় জগন্নাথায় স্বামী নয়নপথগামী ভবতু মে। একদম। আর পাশাপাশি সমস্ত ভক্তগণ আছেন, হ্যাঁ, তাদের কাছে কি বার্তা দিতে চান বলুন? অনেক ভক্তগণ বলে কি কৃষ্ণ নামে মুক্তি আছে, এটা অস্বীকার করতে কেউ পারে না। কারণ সারা পৃথিবীতে কৃষ্ণ ছড়িয়ে আছে, বিভিন্ন রূপে আছে, বিভিন্ন ভাবে আছে, বিভিন্ন বস্তুর মধ্যে জড়িয়ে আছে। কি মিথ্যে বলছি না তো? ভুল বলছি না তো? একদম না। কৃষ্ণকে তাহলে কিভাবে ডাকলে? যে তাকে ডাকার জন্য মন্দিরে আসতে হবে নাকি বাড়িতে বসে ডাকা যাবে তাকে? না, অবশ্য বাড়িতে বসে তো দেখা যাবে, উনি তো সবসময় আমাদের সাথে বিরাজ নালে করেন। এত দর্শনার্থীকে দেখা যাবে না। কিন্তু মন্দিরের আলাদা মাহাত্ম্য। যে কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, এক কথায় এখানে কথা শেষ। যদি আপনারা বাড়ির থেকে বেরিয়ে না আসেন তার কাছে, তাহলে এই অপার কৃপাটা কি করে পাবেন? তিনি আমাদের, আমরা কোনো মনুষ্য কেউ নয়, আমি কোনো ইন্ডিয়ান আমেরিকান কেউ নই, আমি হলাম একটা সোল, মানে আত্মা। কিন্তু কানেকশন করবার জন্য মন্দিরে আসা বা ওনার দর্শন করা অ্যাকচুয়ালি খুবই দরকার। বাড়িতে থাকলেও আপনারা আসতে হবে, তার সাথে দেখা করতে হবে, কারণ মন্দিরের অরাটাই একদম অন্যরকম হয়, যেটা বাড়িতে সম্ভব না, আমরা করতে পারি না সেটা। তো মন্দিরে আসা অবশ্যই দরকার ভগবানকে দর্শন করার জন্য। পৃথিবী প্রান্ত, দেশ বিদেশ থেকে সবাই দৌড়ে আসছেন আমাদের ভারতে। তো আমরা ঘরের কাছ থেকে নিশ্চয়ই যেতে পারি। বাড়িতে সবাই আছেন সেটা নয়, আমাদের আত্মাই ভগবান আমাদের শরীরে মনে আছেন, কিন্তু তবুও মন্দির এর একটা আলাদা প্রাধান্য আছে। আজকে আমি যা বুঝলাম, এখানে কয়েক লক্ষ ভক্তের আগমন ঘটেছে এখনো পর্যন্ত। এখন বাজে সন্ধ্যে প্রায় 7টা 10-15। আমি প্রায় 5:30 ঢুকেছি। এত লোক রেগুলার কি এত লোক আসছে? রেগুলার লোক আসবেন, উইকেন্ডে লোক বেশি আসবেন, শনি রবিবার। আর যে ভক্তগণরা কর্মক্ষেত্রে আছেন, উইকডেতে তারা দিনে আসতে পারে না, স্টুডেন্টরা, তারা বিকেল হতে না হতে এখানে ভিড় করবেন এবং দিন দিন ভিড় বাড়বে। 23 তারিখ অবধি ভিড় বাড়বে। এই যে অস্থায়ী, এটা কি অস্থায়ী ভাবে তৈরি করা হয়েছে এটা? হ্যাঁ, অবশ্যই।
আর ওই যে মণ্ডপটা সব দেখতে সব পাচ্ছি সব তৈরি করা হয়েছে। এখানে মানে স্পেশালি জগন্নাথ আজকে ভগবান শোলা বেশে আছেন, শোলার বেশ, রাজবেশ। ভগবান কতগুলো বেশ নেন মানে এই জগন্নাথ উৎসব এক একদিন এক এক রকম বেশ। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সোনা বেশ, যেটা একদম শেষের দিকে হয় উল্টো রথের সময়। আজকে শোলা বেশে আছে। আজকে কদিন থাকবে এখানে এই অনুষ্ঠানে? কদিন উনি চলবে? 23 তারিখ অব্দি এখানে থাকবেন, 24 তারিখে উনি উল্টো রথ, সেদিন উনি ফিরে যাবেন ঘরে। এখন মাসির বাড়িতে আছেন? হ্যাঁ, এখন এখানেই আছেন, এটাই ওনার, এটাই এখানে মাসির বাড়ি তৈরি করা হয়েছে। এটাই তৈরি করা তো জয় জগন্নাথ। প্রত্যেকে মোটামুটি ভাবে ইস্কন সম্বন্ধে, ইস্কন মন্দির সম্বন্ধে ধারণা পেলাম। দিদিভাই খুব সুন্দর করে এক্সপ্লেন করেছেন, বলেছেন। আমার তরফ থেকে, আমার চ্যানেলের দর্শকের তরফ থেকে দিদিভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা জগন্নাথ দর্শন করতে আসুনি এখন, তো ইস্কন মন্দির আমাদের কলকাতার পার্ক স্ট্রিট অথবা ময়দান স্টেশনের একদম খুব কাছে, যেটা মানে আমাদের বলি গড়ের মাঠের কাছে। একদম তোমরা অবশ্যই পারলে একবার দর্শন করতে এসো। যারা নাম শুনেছো অথচ এই মন্দিরে এখনো আসা হয়নি, তাদের কাছে অনুরোধ করবো একবার জগন্নাথ দর্শন করে যাও, মন প্রাণ ভরে যাবে। তোমার নাম? লোককুমার সব। আচ্ছা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। গুড বাই। তো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দিদিভাই অনেকক্ষণ ধরে বলো, সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাহ দিদিভাই, জয় জগন্নাথ। জগন্নাথ দেখলাম, মন্দির দর্শন করলাম, রথযাত্রা দর্শন করলাম, প্রচুর মানুষের সমাগম দেখলাম। পেট পুজোর কি ব্যবস্থা আছে? অবশ্যই খাওয়া আছে। দাওয়া কি পাওয়া যায়? অবশ্যই আছে, বলুন। মহাপ্রসাদ আছে। আপনাকে খালি লাইনে দাঁড়াতে হবে এবং লাইনে দাঁড়িয়ে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, তখন অনেক ভালো ভালো প্রসাদ আছে। টেস্টি সব খাবার আছে আমাদের এখানে। প্রসাদটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আর খুব টেস্টি, অনেক কিছু আইটেম আছে প্রসাদে। খালি একটু ধৈর্য ধরে আপনাদেরকে একটু লাইনে দাঁড়াতে হবে। এত সুন্দর ভগবান সেজে বসে আছেন, আমাদেরকে উনি চান আমরা এসে ওনাকে দেখি, কারণ উনি আসলে আমাদের দেখতে বেরিয়ে এসছেন। উনি যদি বেরিয়ে আসতে পারেন আমাদের জন্য, আমরা কেন আসতে পারবো না? আমি চাই সকল দর্শকবৃন্দ যারা যারা এই চ্যানেলটা দেখছেন বা শুনছেন, আপনারা সবাই প্লিজ চলে আসুন, অন্তত আধা ঘন্টা হাতে সময় নিয়ে আসুন, ভগবান দর্শন করুন। এবং রাত্রি 8টার পর থেকে প্রসাদ ডিস্ট্রিবিউশন শুরু হয় এবং দিনের বেলা 1টা নাগাদ হয়। তো এসে ফ্রি প্রসাদ পাবেন আর অমৃত সম প্রসাদ, এবং অনেক অনেক আইটেম থাকে। আমি দেখলাম 50 টাকা থেকে শুরু, 50 টাকা থেকে শুরু। একটা লাড্ডু, হ্যাঁ, একটা হ্যাঁ। গজা, মানে পার্ট বাই পার্ট। হ্যাঁ, ওটা ছাড়াও মহা যে প্রসাদ দেয়, খিচুড়ি থেকে শুরু করে ভাজা, তরকারি, মিষ্টান্ন, চাটনি সব রকমের দিয়ে। সবই জানা হলো, মোটামুটি বুঝে গেলাম। হ্যাঁ। আপনার বই নিয়ে কিছু শোনা হয়নি। হ্যাঁ, আফসোস থেকে যাবেন আরো দর্শক। বই নিয়ে শোনা হয়নি। ভগবদ গীতা অ্যাজ ইট ইজ বা শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ, যেটা ছিল প্রভুপাদ ফাউন্ডার অফ ইসকন উনি নিজে লিখেছেন, সেটা সকলের ঘরে ঘরে থাকা দরকার। কারণ সারা দেশে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী শ্রী PM নরেন্দ্র মোদী উনি কম্পালসারি সাবজেক্ট করে দিয়েছেন, এবং হোল ওয়ার্ল্ডে এটা অলরেডি স্টার্ট হয়েছিল, ইন্ডিয়া বাদে, এবং ইন্ডিয়াতে এখন স্টার্ট হয়ে গেছে। ওই বইটি ঘরে ঘরে রাখবেন। ওটা এটা একটা পড়তেই হবে। জীবনমুখী বই, প্রতিদিনের আমাদের লাইফের ম্যাটারে বইটা রিলেট করে। ওই একটা বই অবশ্যই নেবেন। তাছাড়া বহু বই আছে। এখন ডিসকাউন্টে আমরা বই স্টল নিয়ে বসছি, অনেক কম টাকা অনেক ভালো ভালো বই পাবেন, যেইগুলো বইগুলো পড়লে জীবনের মানে বুঝতে পারবেন, আনন্দে থাকবেন। বাহ, খুব সুন্দর সবচেয়ে বড় বলেছেন। ব্যাপার হ্যাপি থাকবেন, একদম। হুইচ ইজ ইম্পর্টেন্ট। ওটাই আমরা সকলে চাই, খুশি থাকা, আনন্দে থাকা। একদম। জয় জগন্নাথ। কৃষ্ণ নামে সমস্ত পাপ নাকি মুক্ত হয়। একদম, যে কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, তাই জন্য ওনারা সবাই এক, কোনো ডিফারেন্সিয়েট কিছু নেই। একদম ঠিক আছে। খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন দিদি ভাই, কোনো ফাঁক রাখেননি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, আর দেখার পর কি করবে, শেয়ার করে দেবে সকলকে দেখার জন্য, জানার জন্য, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আগামী দিনে তোমাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দেব। এখানে শুধু কৃষ্ণ নাম হচ্ছে না, শুধু খাওয়া দাওয়া চলছে, সুন্দর প্রসাদ ব্যবস্থা রয়েছে, এবং ফাংশন, বিভিন্ন সুন্দর সুন্দর ফাংশন হচ্ছে। হ্যাঁ। এসব থেকে আপনারা ভক্তির ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। আপনার নাম? কোয়েল দাস। আপনার বাড়ি কোথায়? নিউ আলিপুর। নিউ আলিপুর, কাছাকাছি এখান থেকে। তো আপনার বাড়ি? আমার বাড়ি খড়দহ। আমার বাড়ি শ্যামনগর, কাছাকাছি। আপনার বাড়ি? আমার বাড়ি গলফবিল। বাহ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ শুধু কিসের টানে ছুটে এসছেন? কিসের টানে ছুটে এসছেন? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সেকেন্ড লার্জেস্ট। ভগবান শ্রীকৃষ্ণ টানে ছুটে এসছেন। একদম।
ভগবান আফটার পুরী এটা হলো দ্য সেকেন্ড লার্জেস্ট রথযাত্রা যেখানে আমরা আজকে দাঁড়িয়ে আছি। একদম এবছর 55 বছর। পুরীর পরে হ্যাঁ, এটাই ঠিক। সব সেকেন্ড লার্জেস্ট। সকলে ভালো থাকবেন, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হরি বল।